হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। কেমন আছেন আপনারা? আশা করি ভালো আছেন। আমি ভালো নাই। টাঙ্গাইল থেকে আসার পরে আপনাদের কোনো ভিডিও দিতে পারি নাই, কারণ যে গরম পড়ছে রে ভাই, এই গরমের মধ্যে আসলে মনে করেন ব্লগ করা, বাইরে যাওয়া, তারপরে এমনিও জানেন কিছুদিন আগে অনেক অসুস্থ হয়েছিলাম। তো এই অসুস্থতার মধ্যে তারপরে মনে করেন যে পারতেছিলাম না, যে আসলে যে উইকনেসটা এখনো আছে। টাঙ্গাইলে গেছি, টাঙ্গাইলে যাওয়ার পরে দাদু বাড়ি গেছি, তারপরে আবার নানান বা মানে আশেপাশে তো দেখছেনি, অনেক ঘোরাঘুরি করতে হয়েছে মানে কাজে। কারণ যে কারণে গেছি, কুরবানির ঈদ ছিল, কুরবানির ঈদের গরুর মাংস সব আত্মীয় স্বজনদের দেওয়া, প্লাস আবার মনে করেন যে গ্রামে গেছি ফল ফ্রুট আনার জন্য। সেই ফল ফ্রুটের ব্যাগ বস্তা একলা ক্যারি করা, প্লাস ব্লক করা, আবার সেই বস্তাগুলা আবার মনে করেন ঢাকায় নিয়ে আসা। দুইটা আসলে মনে করেন যে অনেক মানে বুঝতেই তো পারতেছেন। আর যখন নিজের কোনো মানে গাড়ি নাই বা প্রাইভেট কার নাই, বা এগুলা ক্যারি করা খুবই কষ্টকর। কারণ দেখা যায় যে সিএনজি থেকে বাস থেকে আবার সিএনজি, অটো রিক্সা, অনেকগুলা মানে যানবাহন চেঞ্জ করতে হয়। এই চেঞ্জের মধ্যে দিয়ে অনেক পেইন হয়ে গেছে। আসলে নিজেও একটু উইকনেস যে ছিল, সেই উইকনেসের কারণে দেখা যাইতেছিল যে ঢাকায় আসার পরে আর একটু উইকনেস বাইরে গেছে। তো এইসব জিনিসের কারণে না আসলে আমি ব্লগ করে সারতে পারি নাই। তো ঢাকায় আসার যে ব্লগটা সেটাও আমি দিতে পারি নাই, কারণ বাসে ছিলাম। বাসের লাইন ছিল বিশাল বড়। আপনার ঈদের পরে সবাই গ্রামে থেকে ঢাকায় আসতেছে। তো ঢাকায় যখন আসতেছে, তো আমরা প্রায় 4-5টা বাস মনে করেন যে লাইনে দাঁড়ায় থেকে আমাদের পরে তারপরে যে সিরিয়াল পাইছি। এত মানে এত হরেবল ছিল বলার বাইরে, যে এগুলার পরে আর এরকম রোদ্রের মধ্যে দাঁড়ায়া থাইকা আসলে মানে লাইন দাঁড়ায় থাইকা আপনার টিকিট নেওয়া প্লাস ওই করা, তো ওইখানে কোনোভাবেই এনার্জি হচ্ছিল না ব্লগ করার। তো সরি, এর জন্য এক্সট্রিমলি সরি। নেক্সট টাইম থেকে এরকম হবে না। ব্লগ তো চলতেই থাকবে ইনশাল্লাহ। তো এখন থেকে রেগুলার ব্লগ চলবে। তো যেখানেই যাই করি তাই সবাই আপনাদের সবকিছুই আপনাদের সাথে শেয়ার করব ইনশাল্লাহ। তো উইকনেস থাকুক আর যাই থাকুক, অসুস্থ হলেও আপনাদের জানার অধিকার আছে সবকিছু, কারণ আমার জীবনটা এখন আপনাদের দেওয়া হয়েছে। তো এখন আপাতত চলেন আজকের যে ব্লগটা সেটাই স্টার্ট করি, তারপরে দেখা যাক বাকি জিনিস। তো গ্যারেজে আসলাম মনে করেন একটু হাঁটা চলা করার জন্য, কারণ সারাদিন তো বাসায় বসে থাকলে আরো উইকনেসটা বাড়বে। এর জন্য গ্যারেজে আসলাম। গ্যারেজে আসার পরে স্মৃতি উন্মোচন হয়ে গেল, কারণ এই কয়দিন তো মনে করেন যে গ্যারেজে গরু ছিল, একটা আনন্দ ছিল, ঈদের আনন্দ। সেই আনন্দটা শেষ। এখন এই যে গরুও নাই, একদম ফাঁকা ফাঁকা গ্যারেজটা। একটু ময়লা হয়ে গেছে এগুলা, ওই যে গরু থাকার কারণে জায়গায় একটু ময়লা হয়ে গেছে। তো এই ময়লাগুলো পরিষ্কার করতে হবে। আর গ্যারেজ এখনো আপাতত পুরা ফ্রেশ। কুরবানির ঈদের সময় একটু ময়লা হওয়া স্বাভাবিক, তারপরে আস্তে আস্তে পরিষ্কার হতে একটু টাইম নেয়। তো এখন যে গরম পড়ছে, আজকের ওয়েদারটা অনেক গরম। তো বাইরে যাওয়াটা আসলে অনেক কি বলবো। আর মানুষের এখন এসি হয়ে গেছে দৈনন্দিন জীবনের প্রয়োজন। আগে ছিল বিলাসিতা, কিন্তু এখন যে গরম পড়ে সেই গরমে আসলে এসি জিনিসটা হলো দৈনন্দিন জীবনের প্রয়োজন হয়ে গেছে। কারণ যাদের বাসায় মুরব্বি আছে, তারপরে একটু বয়স্ক মানুষ আছে, তাদের আসলে এই গরমে ওভার হিটিং এ দেখা যায় যে অনেক সময় হিট স্ট্রোক করে মানুষ। তো এসিটা থাকলে তাদের শরীরটা ঠান্ডা থাকে। তারপরে আসলে এখন যে ওয়েদার যে অবস্থা, সে অবস্থায় আসলে বেশি বেশি পানি, তারপরে ডিহাইড্রেট যাতে না হয় সেই জন্য যে শাকসবজিগুলো খাওয়া উচিত সেটা আসলে খাওয়া উচিত। কারণ এই অবস্থায় আসলে ওভার গরুর মাংস, কুরবানির ঈদ গেল, ওভার গরুর মাংসটা খাওয়াটাও আসলে স্বাস্থ্যের জন্য ভালো না। তো এখন আসলে এই টাইমে কুরবানির ঈদ গেল, এই টাইমে ওভার গরমটা আসলে শরীরের জন্য আসলে অনেক বেশি যে ভালো সেটা না। তো আমি মনে করি মানুষের
গরুর মাংসটার বা যেটায় আসলে প্রেশার হাই করে, তো যাদের প্রেশার হাই তাদের আসলে এখন আপাতত কোনোভাবেই গরুর মাংসটা খাওয়া উচিত না। তো কুরবানি তো আল্লাহর নিয়ামত, তো তারপরেও সবাই ওভার এক্সাইটেড হয়ে বেশি খেয়ে ফেলে, তো সেই জিনিসটা না করে আসলে এখন লিমিটেড খাওয়া উচিত। আর মনে করেন যে সাথে বাকি তো পানি বেশি বেশি খান, তারপরে শাকসবজি বেশি বেশি খান। কারণ এই টাইমে আসলে কি বলবো, যে গ্রামের দিকের মানুষগুলো, আমি যখন গ্রামে ঘুরে আসছি আসলে তাদের অবস্থা খুবই খারাপ। তার মধ্যে আবার এখন যে পরিমাণে গ্রামে আমি যে একটা জিনিস ফেস করছি, কারেন্ট নাই ভাই রে ভাই, কারেন্ট প্রচন্ড যায় গ্রামের মধ্যে। ঢাকায় আসলে ওইরকম ভাবে কারেন্ট যায় না, কিন্তু আসলে গ্রামের দিকে যে পরিমাণ কারেন্ট যায় বলার বাইরে। আমি আসলে যে টাইমে একদিন গ্রামে গেছিলাম, যাওয়ার পরে পাগল হয়ে গেছিলাম। কারণ আমাদের তো আসলে ঢাকায় থেকে অভ্যাস, এটা আসলে অভ্যাস নাই যে গ্রামের মধ্যে মনে করেন যে ইসে যাওয়া, ওই কি বলে, এই এত কারেন্ট যাওয়া, তারপরে এত গরম সহ্য করা। তো আমি ওই দিন মানে লাস্টের দিকে পাগলের মতো হয়ে গেছিলাম, আমার হাত পাত খোলা শুরু হয়ে গেছে। এখন পর্যন্ত ওইটার একটা আছে যে এই যে হাতের কন্ডিশন, হাতটা যে মানে অ্যালার্জি, হালকা অ্যালার্জি, গরমটা সহ্য না করতে পারে অ্যালার্জি হয়ে যাওয়া, পুরো শরীরটা লাল হয়ে যাওয়া, ডিহাইড্রেট হয়ে যাওয়া। তো উইকনেস তো বললামই, তো প্রচন্ড পরিমাণে উইকনেস ছিল। তো এই জিনিসগুলোর কারণে দেখা যায় যে আসলে গ্রামের মানুষরা তো সবসময় অভ্যস্ত, কিন্তু এই গরমটা আসলে এরকম ভাবে অভ্যস্ত না, তারা কি ওরকম ভাবে জানে না। তো যারা গ্রামের থেকে আমার ভিডিও দেখতেছেন তারা অবশ্যই বেশি বেশি পানি খান, যদি ফ্রিজ থাকে একটু ঠান্ডা খাওয়ার ট্রাই করেন। আর শরীরটারে অলওয়েজ মানে পানি, তারপরে শাকসবজি, গ্রামের মানুষরা তো টাটকা শাকসবজি খায়, আমরা যে জিনিস ঢাকায় পাই না। তো এরকম জিনিস খাওয়ার ট্রাই করেন যে জিনিসটা আপনার শরীরটাকে সুস্থ রাখে। তো খুব কম গরুর মাংস খান, কারণ গরুর মাংস শরীরকে হিট করে। তো এইটার কারণে দেখা যাচ্ছে যে এই কুরবানির ঈদে মানুষ ওভার এক্সাইটেড হয়ে গরুর মাংসটা বেশি খায়। গরুর মাংসটা খাওয়ার পরে দেখা যায় যে হিট স্ট্রোক বা প্রেশার হাই হওয়ার কারণে, অনেক সময় ওভার প্রেশারের কারণেও হাসপাতালে ভর্তি হইতে পারেন, আবার মনে করেন অসুস্থ হতে পারেন বেশি বেশি। তো এত অসুস্থ না হয়ে নিজেকে সুস্থ রাখার জন্য একটু হেলদি খাবার খাওয়ার ট্রাই করেন। আর আমার ভিডিও দেখতে থাকেন। আজকের ব্লগ ইটস মি জিহাদ। নর্মালি এখন আমি যাচ্ছি আমার ছোট বোনকে মোবাইল কিনে দেওয়ার জন্য। তো বসুন্ধরায় মেট্রো রেল দিয়ে যাওয়াটা উত্তম, এর জন্য মেট্রো রেলে চলে এসেছি। মেট্রো রেলের থেকে এখনো মেট্রো আসে নাই, মেট্রো আসলে মেট্রোতে উঠবো। মেট্রো ওইখানে আবার আমার মামাতো ভাই ওয়েট করতেছে আমাদের জন্য। তো আমি আর আমার ছোট বোন এখন চলে যাবো বসুন্ধরা সিটি। তো বসুন্ধরা সিটি যেয়ে তারপর মোবাইল দেখবো। তো চলেন বসুন্ধরা সিটি মোবাইল জোনে যাও যাক। বাংলাদেশের মেট্রো রেল আজকে অনেক ফাঁকা। আসার সময় মারাত্মক ভিড় হইব। এদিকে
আজকে মেট্রো অনেক ফাঁকা। কারওয়ান বাজার, দরজাগুলো বাম দিক থেকে খুলবে। দয়া করে নিরাপদ দূরত্ব বজায় রাখুন। কারওয়ান বাজার, doors will open on the left. Please mind the gap. প্রতিটা স্টেশনই ফাঁকা ফাঁকা, ওরকম মানুষ নাই। তাও কারণ বাজারে হালকা মানুষ আছে, কিন্তু ফার্ম গেট তারপরে ওগুলা ওগুলা কোনো মানুষই নেই। দয়া করে দরজা থেকে নিরাপদ দূরত্বে দাঁড়ান। Please stand clear of the door. মনে হলো যে থাক সেকেন্ড হ্যান্ডের থেকে ইনটেকটা যতই হোক ভালো। সেকেন্ড হ্যান্ড যদি নষ্ট হয়ে যায় 1 বছর পর বা 1.5 বছর পর, তখন আমার তো ছিল কি একটা কামায় বলে। তাহলে টেকনোই কিনি। হ্যাঁ, ওই পাশে কোথায় যাবে? মানুষ আর মানুষ। কত মানুষ মোবাইল কিনতে আইছে না? মানুষের অভাব নাই। বসুন্ধরা সিটির অবস্থা, কুরবানির পরে মানুষের টাকা আর শেষ হয় নাই, তো মানুষ তো মোবাইল কিনায় পাগল। সবাই মোবাইল কিনায় অনেক ব্যস্ত। আরে সবাই মোবাইল দেখতেছে। আমরাও দেখতেছি রিয়েলমিতে, দেখি কোনটা পছন্দ হয় ছোট বোনের। এখন যমুনা ফিউচার পার্কের ক্লোজিং টাইম 7টা, তো এখন বন্ধ হয়ে যাচ্ছে দেখে সবাই বাইরে হয়ে গেছে, তো আমরাও মনে করেন বাইরে হয়ে গেছি। তো এখন মোটামুটি বাসায় চলে যাব। তো আজকের ব্লগটা এখানেই শেষ করতেছি, কালকে আবারও দেখা হবে কোনো এক নতুন ভিডিওতে। তো আজকে এই পর্যন্তই। আল্লাহ।